আমার ছোটবেলায় একটা গল্প মনে পড়ছে। নতুন বউ বসছে খাইতে শ্বশুরের সাথে, আগে তো পিড়িতে বসে খাইতো। পিড়া কি বলে? পিড়া বলেছে, হ্যাঁ, ওই যে মাটির মধ্যে রেখে বসে যে ছোট ছোট খাট, ওই পিড়ির মধ্যে বউ বসছে, নতুন বউ। তো পিড়ির মধ্যে বসছে, সবকিছু তো ক্লিয়ার, হঠাৎ বায়ু বেরিয়েছে ঠুস করে। হাসিস না, এটা স্বাভাবিক কাজ। ঠুস করে বায়ু বেরিয়েছে। এখন শ্বশুরের সামনে নতুন বউ, শরম লাগছে না? এখন বউ লজ্জা ঢাকার জন্য কি করছে, ওই প্লেটের মধ্যে আঙ্গুল দিয়ে জোরে জোরে গুতা দেয়, ক্রট ক্রট আওয়াজ হয়। মানে শ্বশুরে বুঝাইতে চাইছে, আব্বা আগে যে আওয়াজটা হয়েছে আপনি যেটা মনে করছেন এটা না, এটা আমার আঙ্গুলের গুতা। শ্বশুর চিন্তা করছে এইভাবে তো কয়দিন তুই মিশা কথা করবি, আজকে শরম যা ভাঙ্গানের ভাঙ্গায় দিই। তো শ্বশুর বলে, বৌমা আওয়াজটা নাইলে কোন রকম ঢাকবা, গন্ধটারে কি করবা? আরে বুঝেন এদিকে, আল্লাহ সবার মুখটা আমার দিকে কইরা দাও, পিছনের দিকে না তাকায় আল্লাহ আমার দিকে কইরা দাও, আমিন বলেন। আমি মুসাফির, আমার দোয়া কবুল হবো না? এই বান্দা বুঝছে, এই বান্দা কয় না কবুল হয় নাই, এখন ওদিকে তাকাই দিস। আমি আবার দোয়া করি, আপনারা আমিন বলেন। আল্লাহ ওদিকে থেকে কেউ আইলে কেউ যেন ওদিকে না তাকায়, যেন আমার দিকে তাকায় থাকে। আল্লাহ আমি মুসাফির, দোয়া কবুল করো, আমিন। এরপরে যদি তুই তাকাস তো বুঝবো তুই আমারে মেরে লেছিস, আমার দোয়া কবুল হয় না, জাগাত বুঝাইয়া দিলি। আমি আর মাহফিলে পরে দোয়া করুন না, আমার দোয়া তো কবুল হয় না। কইছে সেটা ওদিকে তাকাইবো, এটা আমার দোয়া বইব না, কারণ হ্যাঁ নিশ্চিত আমার দোয়া কবুল হয় নাই। কাফের কাফের কাদিয়ানি কাফের 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 কাদিয়ানি কাফের। যারা তলে তলে নবীর দুশমন, নবীর বিরোধিতা করে, উপরে উপরে ভাবলো যে না আমরা তো নবীকে মানি, এরা হচ্ছে নবীর খতনে নবুয়তকে অস্বীকার করা, যারা ভিন্ন আরেকটা ধর্ম প্রতিষ্ঠা করতে চায়, কাদিয়ানি সম্প্রদায়। এ মুসলমান, খুব মনোযোগ দিয়া শোনো, কথাগুলো বললে এখন অনেকে কেমন কেমন করে। খোদার কসম খায়া বলি, স্পষ্ট কথা, এখানে কোনো লুকোচুরি নাই। খোদার কসম খায়া বলি, কাদিয়ানি ইস্যুতে কেউ যদি সহমর্মিতা প্রকাশ করতে চায় কাদিয়ানীদের সাথে, আল্লাহকে হাজির নাজির রাখে বলছি, আমি চ্যালেঞ্জ করলাম, পারলে কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে জবাব দাও। কেউ যদি কাদিয়ানীদের প্রতি ন্যূনতম সহমর্মিতা প্রকাশ করে, দুর্বলতা প্রকাশ করে, তাদের সাপোর্ট করে, খোদার কসম ওটা মুরতাদ, কোনো সন্দেহ নাই। ওই ব্যক্তি সংসদে দেয়া করুক, সংসদের বাহিরে করুক, যেখানে করুক, কাফির। কাদিয়ানীকে যারা কাফির মানবে না তারাও কাফির। তোমরা তো স্লোগান দাও কাফির কাফির, কাদিয়ানী কাফির, সাথে এটাও আজকে থেকে যুক্ত করতে হবে, কাদিয়ানীদেরকে যারা মানে না কাফির তারাও কাফির। বলো কাদিয়ানীকে যারা কাফির মানে না তারাও কি কাফির। তাদের জানাজায় জমিন হবে না ইনশাআল্লাহ। আমরা দেখেছি রাশেদ খান মেনন সাহেব কাদিয়ানী অফিসে যায় সহমর্মিতা প্রকাশ করেছিলেন, হাসান ইনু সাহেব সহমর্মিতা প্রকাশ করেছিলেন। লোকে বলে মুরগি চোরা, আমি জানি না মুরগি চুরি করছে কিনা। শাহরিয়ার কবির সাহেব, তাকেও দেখেছি সহমর্মিতা প্রকাশ করার জন্য। আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে, দুশমনদের পক্ষে যারা সহমর্মিতা প্রকাশ করবে, এরে মুসলমান, এই একটা জায়গায় ইখতিলাফ থাকলে চলবে না। তুমি কোন দল করো জানার দরকার নেই, কিয়াম করো না জানার দরকার নাই, কওমিতে পড়ো না আলিয়াতে পড়ো জানার দরকার নেই। আল্লাহ বলেছেন, ওয়া তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরি। কুফর অবস্থায় যাদের মৃত্যু হয় তাদের জানাজা চলবে না। এই আলেম সম্প্রদায় শুনে রাখো, আলেমদের বিরুদ্ধে যারা দুশমনী প্রকাশ করে, আল্লাহর নবীর দুশমনদের সাথে যারা হাত মিলাইয়া চলতে চায়, তাদের প্রতি যারা সহানুভূতি প্রকাশ করে, এই পবিত্র জমিনে তাদের জানাজা হতে পারে না, জানাজা হতে পারে না। কোনো আপোষ নাই ইনশাআল্লাহ। কাদিয়ানি পণ্য আছে বাংলাদেশে বহুত। নাটোর, গুরুদাসপুর আমি গিয়েছি গত সপ্তাহে। এই কাজের মধ্যে ওই কাজও চলতে হয়, এটা ঈমান, এটা আমার চেতনা, এটা আমার বিশ্বাস। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহি বলেছেন,
এই যুগে নবীর শাফাআত পাওয়ার সবচাইতে সহজ রাস্তা হচ্ছে নিজেকে খতমে নবুয়ত আন্দোলনের সাথে যুক্ত করা। আমরা করব ইনশাআল্লাহ, এই বিষয়ে কোনো আপোষ নাই। বলো ইনশাআল্লাহ। শাইখুল হিন্দের সন্তানেরা কারো হুমকি ধমকিকে ভয় পায় না ইনশাআল্লাহ, ভয় পাবো না ইনশাআল্লাহ। শাইখুল হিন্দ বলেছিলেন, আহারে হযরত মাদানী রহমাতুল্লাহি আলাইহি শোনাইছেন, মাল্টার দ্বীপে যখন জ্বলন্ত আংরার উপর খালি গায়ে শাইখুল হিন্দকে শোয়া দেওয়া হয়েছে, জলে পুড়ে ছাই হচ্ছে, শাইখুল হিন্দের উপর নির্যাতন চলছে, বলা হলো এই আমাদেরকে মেনে নাও। শাইখুল হিন্দ জবাব দিয়েছিলেন, এরে জালিমরা, আমার শরীর থেকে রূহটা বের করতে পারবি কিন্তু আমার দিল থেকে ঈমান বের করতে পারবি না। আমরা ওই শাইখুল হিন্দের সন্তান হয়ে বলতে চাই, আমাদেরকে যাই বলো এই জায়গায় কোনো আপোষ নাই, এর জন্য জীবন লাগলে আমরা জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। কাদিয়ানি যত পণ্য আছে, বিশাল তাদের ফ্যাক্টরি, গুরুদাসপুরে হাজার হাজার শ্রমিক কাজ করে, এই প্রাণ কোম্পানি সহ আরো কিছু প্রাণ কোম্পানির অনেক প্রোডাক্ট, ইমানদার আশিক রাসূলদের নিজ জিম্মাদারি ওই প্রোডাক্টগুলো খুঁজে খুঁজে বের করা, যে আমি না খেয়ে থাকবো। আমার নবীর খতমে নবুয়তকে যারা অস্বীকার করে তাদেরকে এক পয়সার সহযোগিতা আমি করব না, এটা কোরআনের নির্দেশ। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সূরা মায়েদা আয়াত 2। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অন্যায় কাজে আমরা সহযোগিতা করতে পারি না। আজকে দেখো কাফেরের সহযোগিতায় আগায়, মুসলমানদের পক্ষে কেউ নাই, অথচ তুমি মুসলমান হইয়া তুমি কিন্তু ঠিকই কাফেরদের পক্ষ অবলম্বন করছো। তুমি কিন্তু তোমার খায়রত আর আত্মমর্যাদা নাই। তোমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা যে ইহুদিদের হাতে রক্তাক্ত হয়, মাসুম বাচ্চাগুলা যে খ্রিস্টানদের হাতে রক্তাক্ত হয়, এরে মুসলমান, ওই ইহুদি পণ্য ভোগ করার আগে একবার ফিলিস্তিনি বাচ্চাটার ওই রক্তাক্ত চেহারা তোমার সামনে কেন আসে না? হিন্দুস্তানি তাদের আইটেম ব্যবহার করার আগে কাশ্মীরের নির্যাতিত বোনের চেহারাটা তোমার সামনে কেন ভাসে না? আল্লাহর কাছে কি জবাব দিবা? আজকে থেকে আওয়াজ উঠাইতে হবে, মুসলমানদের দুশমনদের পণ্য আমরা ব্যবহার করব না, কাউকে করতে দেব না ইনশাআল্লাহ, করতে দেব না ইনশাআল্লাহ। বর্জন করো, করতে হবে। কাদিয়ানি পণ্য বর্জন করো, করতে হবে। ইহুদি পণ্য বর্জন করো, করতে হবে। আল্লাহ নবীর দুশমনদের সামনে বলবো কি বলবা? আচ্ছা থাক, এই পর্যন্ত। কাদিয়ানীদের ব্যাপারে কোনো আপোষ নাই, তুমি কোন দল করো, তোমার কি মাসলা কি মাযহাব, নবীকে তোমার আখেরি নবী মানো না, মানলে এই জায়গায় আপোষ করা চলবে না ইনশাআল্লাহ।